হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজছে ঠিক 8টা থেকে 8:30টার মতো। তো উঠেই কিন্তু মেয়ে যে কটা কাঁথা ছিল সেগুলোকে ধুয়ে সব থেকে প্রথমে ছাদে দিয়ে আসলাম। তার আগে কিন্তু যেগুলো আগের দিনের জামা কাপড় ছিল সেগুলো কিন্তু খুব একটা ভালো শুকায়নি, তো সেগুলো রোদ্দুরে দেওয়া ছিল, সেগুলোকেও তুলে নিলাম। আর আজকের জামা কাপড়গুলো দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। এসেই কিন্তু সব থেকে প্রথমে গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি, তারপরে চা করে নেব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এখন যেহেতু হাজবেন্ডের কাজ ছুটি রয়েছে, তাই দেরি করে একটু ঘুম থেকে ওঠা হচ্ছে। তারপরে এই যে রুটি করে নিচ্ছি। তো এখানে বেশি রুটি করব না, আমি কিন্তু আমার একার জন্যই আপাতত এখন করব। যখন উনি উঠবেন ওনাকে গরম গরম আবারও আমি সেঁকে দেবো। তো যাই হোক, এখানে রুটিটা করে নিয়ে তারপর চাটা খেয়ে নিই। তারপর দেখি রান্নার কিছু প্রিপারেশন করব। আগের দিনকে কিছু সবজি আনা হয়েছিল, সেই সবজিগুলো কিন্তু এমনিই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলোকে কিছু করা হয়নি। তো আজকের ভাবছি সেগুলোকে সব ঠিকঠাক করব। অর্থাৎ কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো এমনি রেখে দিলে কিন্তু একদিনেই হলুদ হয়ে যাবে বা পচে যাবে। তো এগুলোকে যদি যত্ন করে না রাখা যায় তাহলে কিন্তু বেশি সময় পর্যন্ত ভালো রাখা যাবে না। তো এখানে কিন্তু একটা রুটি সেঁকে নিলাম, আর সেই সাথে চাও আমার হয়ে গেছে। গত ভিডিওতে এক দিদিবোন আমাকে কমেন্ট করেছিল এই যে রুটি করা চারুটা, এটাকে আমি মিশো থেকে কিনেছি। তো না গো দিদিভাই, এটা মিশো থেকে কেনা নয়, এটা অফলাইন থেকেই কেনা। তো অনলাইন থেকে যেগুলো কিনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা মানে এই যে চাটুটা, এটার কিন্তু হাতা ছিল যেটা কিন্তু ভেঙে গেছে। তো এখন কিন্তু নর্মালি এইভাবেই আমি ইউজ করছি। তবে এটা কিন্তু সিলভারের হওয়ার কারণে এটা ইন্ডাকশানে ব্যবহার করা যায় না। তবে ননস্টিকের আমার কিন্তু চাটু আছে যেটা ইন্ডাকশানে ব্যবহার করা যাবে। তবে সেটা এখন ইউজ করছি না বলে অমনি তুলে রেখেছি, পরে যদি মনে হয় তাহলে সেটাকে বার করা যাবে আর কি। তো যাই হোক, ওখানে কিন্তু চা খাবার পর এখানে যা যা এঁটোখাটো থালাবাটি ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর শীতের জামা কাপড় খুলে দিলাম, যেহেতু বেশ বেলা হয়ে গেছে আর রোদ্দুরও বেরিয়ে গেছে, তাই এখন আর খুব একটা শীত লাগছে না। তো যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থালাবাটি ধোয়ার সাথে সাথেই কিন্তু বেসিন এরিয়াটাকেও ক্লিন করে নিলাম। তারপরে এই যে সবজি যা যা আনা হয়েছে সেগুলো ফ্রিজ থেকে বার করে আনলাম। তো এখানে কালকে আনা হয়েছিল হচ্ছে শিম, কাঁচা লঙ্কা, তার সঙ্গে ছিল গাজর, টমেটো আর বেগুন, সেই সাথে ধনেপাতা। আর গাজরটা এই কারণেই আনা হয়েছে, আর ফ্রিজের মধ্যে কিন্তু আমার ক্যাপসিকাম ছিল। তো আজকে সন্ধেবেলায় কিন্তু চাউমিন বানানো হবে, তার জন্যই কিন্তু এগুলো আনা হয়েছে। যার রেসিপিটা কিন্তু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এই ব্লগ এমনিই লম্বা হয়ে গেছে। তো এর মধ্যে যদি আবার ওই রেসিপিটা শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেই কারণে কিন্তু এর মধ্যে আর ওটা আমি শেয়ার করব না।
তো কাঁচা মরিচ এবং ধনে পাতা কিন্তু এই মুহূর্তে যদি একটু যত্ন করে রাখা না যায় সেক্ষেত্রে দেখা যাবে কি যে একদিনেই কিন্তু সেগুলো হলুদ হয়ে যায়। তাই আমি সেভাবে সংরক্ষণ করি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। বিশেষ করে এখন কিন্তু ধনে পাতাটা খুবই সস্তা, আর শীতের সবজির মধ্যে ধনে পাতাটা না খেলে কিন্তু একদমই মজা লাগে না। সেই কারণেই কিন্তু এখানে অনেকগুলো ধনে পাতা একসঙ্গে আনা হয়েছে। আর সবথেকে প্রথমে ধনিয়া পাতা সংরক্ষণ করতে গেলে এর মধ্যে যদি পচা থাকে বা এর মধ্যে যদি হলুদ রঙের কোনো পাতা থাকে সেগুলোকে প্রথমে বাদ দিয়ে ফেলে দিতে হবে, তারপরে কিন্তু এগুলো সুন্দর করে রাখা যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাকে কিন্তু শুকিয়ে রাখতে হবে। কোনো রকমের কোনো পানি থাকলে, শুধুমাত্র ধনে পাতা হোক বা যে কোনো শাকের ক্ষেত্রেই হোক না কেন, পানি থাকলে কিন্তু সেটা একদমই ভালো থাকবে না। একদিন বা 2 দিনের মধ্যেই কিন্তু সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা সবথেকে প্রথমে শুকিয়ে নিতে হবে। যদি শুকানোর ক্ষেত্রে পাখা নাও ব্যবহার করা যায়, শুকনো কাপড়ের ওপরে যদি এমনি খেলিয়ে রাখা যায় তাহলেও কিন্তু সেটা শুকিয়ে যাবে। তো যাই হোক, এখানে ধনিয়া পাতা থেকে সবথেকে প্রথমে যে হলুদ পাতা, সেই সাথে যেগুলো পচা ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। তারপরে যেটা আজকে রান্না করব সেগুলো কিন্তু একটু বার করে রেখে দিলাম। আর বাকিটা কিন্তু এরকম একটা ফাঁকা বা বড় কন্টেনারে করে রাখছি। ছোট কন্টেনারেও কিন্তু রাখা যাবে, তবে যেহেতু ধনেপাতার পরিমাণটা অনেক বেশি ছিল তাই যদি ছোট কন্টেনারে চাপাচুপি করে রাখতে যাই তাহলে সেক্ষেত্রে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই একটু বড় ধরনের কন্টেনারে করে রাখলাম যাতে এটা কোনোভাবেই পচে না যায়। তো আজকে শিম দিয়ে বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না হবে। তো সেই কারণে যেটা রান্না হবে সেটা বাইরে রেখে দিলাম, আর বাকিগুলো কিন্তু ফ্রিজে তুলে দেব। তো এখানে কিন্তু লঙ্কাগুলো একদমই শুকনোই ছিল, সেগুলোকে এখন কন্টেনারে করে আমি তুলে দিচ্ছি। তো ফ্রিজের মধ্যে রেখে দেব, আর বাকি যেগুলো রান্না হবে সেগুলো কিন্তু আমি বাইরে রেখে দেবো। তো গত কয়েকদিন আগে যেহেতু আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই আজকের পুরো ডিটেলসে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। যতটা সম্ভব হালকা পাতলার মধ্যেই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। খুব একটা ডিটেলসে আর আজকে দেখাবো না, কারণ এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, গত 2-1 দিন আগে যে দিদিভাই কমেন্ট করেছিল যে এই যে সিম আমি যখন দুভাগ করে কেটেছিলাম, তো সেক্ষেত্রে দিদিভাই বলেছিল যে এইভাবে না দেখলেও কোনো সমস্যা নেই, যদি একটু আলোর মধ্যে দেখা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সিমের ভিতরে পোকা আছে কি না সেটা খুব সহজেই দেখা যায়। তো এখন থেকে কিন্তু আমি সেইভাবেই সিমটা কেটে থাকি। তো এখন আর আমাকে ওইভাবে দুভাগে ভাগ করে আমাকে দেখতে লাগে না যে সিমের ভিতরে পোকা আছে কিনা। একটু আলোর মধ্যে ধরলেই কিন্তু সত্যি খুব ভালোভাবে দেখা যায় যে ভিতরে কোনো রকমের কোনো পোকা আছে কিনা। তো খুবই সহজ হয়ে গেছে গো দিদিভাই, তোমাকে অনেক 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 ধন্যবাদ যে তুমি এত সুন্দরভাবে আমাকে জানিয়েছো। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। তো এই যে চপিং বোর্ডটা দেখতে পাচ্ছ, এইটার কথাই এক দিদি বোন আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে হ্যাঁ, এটা কিন্তু আমি অফলাইন থেকে কিনিনি, এটা আমি মিশো থেকেই কিনেছিলাম অনেক দিন আগে, বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে আমি কিনেছিলাম। তবে যখন আমার রান্নাঘর কমপ্লিট হয়নি তখন কিন্তু এটা তোলাই ছিল, তার আগে আমি কিনেছিলাম। ভেবেছিলাম যখন রান্নাঘর হবে তখন কিন্তু আমি এটা ইউজ করব, সেক্ষেত্রে আমি আগামী এটা কিনে রেখে দিয়েছিলাম, কারণ মিশোতে অফার চলছিল। তো মিশোতে হোক বা যে কোনো অনলাইন ওয়েবসাইটে কিন্তু যখন অফার হয় সেই অফারের সময় কেনাকাটা করে নিলে যে কোনো জিনিসের দাম একটু হলেও কম হয়ে যায়। তো সে কারণে আমি সেই অফার থেকেই কিনেছিলাম। তো এটার প্রাইস নিয়েছিল সামথিং 115 টাকার মতো। হ্যাঁ, 115 টাকার মতোই নিয়েছিল, আমার ঠিক এখন মনে নেই, তবে এখন কত টাকা হয়েছে আমি বলতে পারবো না। তবে আমি যে সময় নিয়েছিলাম অফারে নিয়েছিলাম বলে 115 টাকা থেকে আমি পেয়ে গিয়েছিলাম।
তো চপিং বোর্ডটা কিন্তু ভীষণই দারুণ, আর এটা কিন্তু একদমই হালকা নয়, ভীষণই একটা ওয়েট রয়েছে, যে কারণে এটা কিন্তু নড়াচড়া করে না। তবে কাউন্টার টপে দেখা যায় কি নড়াচড়া করার সম্ভাবনা থাকে, সে কারণেই আমি নিচে একটা কাপড় বিছিয়ে নিই, তো সে কারণে স্লিপটা আর করে না, আর কাটাকুটিটা করতেও কিন্তু ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, এখানে সবজিগুলো সবই আমি কাটাকুটি করে ফেলেছি, এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু পানি ঝরাতে দেবো। যে কোনো সবজি হোক বা যে কোনো রান্নাবান্নারই ক্ষেত্রে যদি রান্নার কিছুক্ষণ আগে অন্তত যদি এগুলো থেকে পানি ঝরিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এখানে সবজিগুলো ধোয়াধুয়ি করার পর চলে আসলাম ঘরে, আর এখন কিন্তু ঘড়িতে 10:30 থেকে 11টার মতো বাজে। তো এখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, হাজব্যান্ডও কিন্তু উঠে পড়েছেন। তো বিছানাটা গুছিয়ে একেবারে ঘর এবং দালানটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। যদিও সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর আবারও বিছানাটা যেহেতু গোছাবো, তো সেক্ষেত্রে কিন্তু আবারও ঘরটা ঝাড়ু দিয়ে নেব, সেই সাথে পোছাপুছিটা সেরে নেব, তাহলে ঘরের এদিকের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর রান্নাবান্না শেষ করে একেবারে কিন্তু গোসলটা শেষ করে নিতে পারবো। সে কারণে ভাবলাম যে ওদিকে যতক্ষণ আমার কাটাকুটি তো অলমোস্ট হয়েই গেছে, ততক্ষণ এদিকে আমি বিছানাটা গুছিয়ে ফেলি, নাহলে এদিকের কাজ পড়ে থাকলে ওদিকে কাজ কিন্তু আমার একদমই করতে ইচ্ছে করবে না। সে কারণে ভাবলাম ঘরের কাজটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমার শান্তি নেই। তো সেই কারণেই ভাবলাম যে এদিকের কাজটা আগে সেরে ফেলি। তো গত ভিডিওতে আমার এক দিদিভাই কমেন্ট করেছিলেন, নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তবে উনি বলেছেন যে আমার মেয়ের শীতের রুটিন, সাথে খাওয়া দাওয়া, ওকে কি খাওয়াচ্ছি, আর সেই সাথে ও কি এখন সব কিছু চিবিয়ে খেতে পারে কি না, সেই বিষয়ে একটা ভিডিও করতে বা সেটা শেয়ার করতে। তো অবশ্যই শেয়ার করব দিদিভাই, চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসার। তবে একটু বলে দিই যে হ্যাঁ, এখন কিন্তু সব কিছুই চিবিয়ে খেতে শিখে গেছে, যেহেতু ওর এখন অলমোস্ট সবগুলো দাঁতই বেরিয়ে গেছে, 2-3টে দাঁত বেরোতে বাকি আছে। মোটামুটি খাবার মতো সবগুলোই দাঁত যেহেতু বেরিয়ে গেছে, তাই প্রত্যেকটা খাবারই কিন্তু ইনশাআল্লাহ চিবিয়ে খেতে পারে, কোনো সমস্যা হয় না। তো খুব তাড়াতাড়ি ওর যে রুটিন বা খাওয়া দাওয়া, তেমন একটা ওর কোনো রুটিন নেই, তবে যেটুকু আছে সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখানে শিম দিয়ে শুটকি মাছের রেসিপি আগে শেয়ার করার কারণে আজকের এই রান্নাবান্না দিয়েই ভিডিওটা শেষ করব। তো খাওয়া দাওয়ার দিকে আর যাবো না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো এরপরে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে গেলে আরও ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই এখানে রান্নাবান্না দিয়েই আজকের এই ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না। তো আজকের ভিডিওতে সাইড দিয়ে তো হয়তো তোমরা অনেক রকমেরই আওয়াজ শুনতে পাবে, তো তার জন্য আমি দুঃখিত। মেয়ে আজকের প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।